সারা মাস রোজা রাখার পরে ঈদের দিন আমাদের অনেক কিছু খেতে ইচ্ছা করে। আপনি কি জানেন আপনার পেট কিন্তু গত 1 মাস ধরে ভিন্ন একটা রুটিনে অভ্যস্ত ছিল। ঈদ মানে আনন্দ, ঈদ মানে নানা ধরনের সুস্বাদু খাবারের আয়োজন। ঈদে কিন্তু আমরা অনেকে ঘোরাফেরা করি, অনেক বেশি খাওয়া দাওয়া করে থাকি, যার ফলে কিন্তু দেখা যায় আমাদের নানা ধরনের পেটের সমস্যা হতে পারে, অস্বস্তিতে পড়তে পারেন, এমনকি কেউ কেউ অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসের কারণে হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের সম্ভাবনা কিন্তু বেড়ে যায়। এই বিষয়ে আজকে আলোচনা করছি। আমি ডায়েটিশিয়ান ইসরাত জাহান ডরিন, কাজ করছি সিটিজেন কেয়ার বাংলাদেশের হয়ে। সকালে মিষ্টান্ন খাবার খেয়ে নামাজে যাওয়া, ফিরে এসে কোরমা, কারি, কাবাব, কত কি খাবারের ধুম পড়ে যায়। সারা মাস রোজা রাখার পরে ঈদের দিন আমাদের অনেক কিছু খেতে ইচ্ছা করে। আপনি কি জানেন আপনার পেট কিন্তু গত 1 মাস ধরে ভিন্ন একটা রুটিনে অভ্যস্ত ছিল। হঠাৎ করে অনেক কিছু খেয়ে ফেললে আপনি নানা ধরনের সমস্যায় ভুগতে পারেন। সেক্ষেত্রে আপনাকে রয়ে শুয়ে বুঝে শুনে মেনটেন করে খেতে হবে। প্রথমত বলি সকালের নাস্তায়। সকালের নাস্তায় ফিরনি হতে পারে ভালো একটা মেনু, যা গুড়, চাল এবং দুধ দিয়ে ঘরে তৈরি ফিরনিতে রয়েছে কার্বোহাইড্রেট, প্রোটিন, মিনারেলস এবং দুধের তৈরি যে কোনো রেসিপিতে কিন্তু ক্যালসিয়ামের যোগান দেয়। এছাড়াও আপনি ফ্রেশ ফলের জুস সাথে দই বা দইয়ের লাচ্ছিও সকালে খাবারের মেনুতে রাখতে পারেন। তাছাড়াও কম তেলে ভাজা পরোটা বা তেল ছাড়া পরোটা সাথে সবজি একটা আইটেম রাখা যায়। সবজি কিন্তু আমাদের খুব একটা ঈদের দিন খাওয়া হয় না, মাছ মাংসতে বেশি ঝুঁকে হয়। সকালবেলার যে দৈনিক সবজির একটা চাহিদা পূরণ হয়ে যায় যদি আমি সবজিটা সকালবেলা রাখতে পারি। এখন এর পরবর্তীতে দেখা যায় আমাদের দুপুরের খাবার আমরা একটা মাছের একটা আইটেম রাখা যায়, যেমন মাছের চপ বা কাটলেট, মাছের কোরমা, গ্রিল ফিশ বা মাছের কাবাব। মাছের আইটেম যদি রাখা হয় তাহলে দেখা যায় যে অতিরিক্ত মাংস খাওয়ার প্রবণতাটা একটু ঠেকানো যায়। কার্বোহাইড্রেট যদি বলি সেক্ষেত্রে কিন্তু আমরা ভাত বা পোলাও বা খিচুড়ি, অনেকের বাসায় আবার বিরিয়ানিও আইটেমও থাকা হয়। তবে মনে রাখবেন বিরিয়ানি যদি রাখা হয় সেক্ষেত্রে সাইড ডিশ যেন একটু কম থাকে। অবশ্যই সবুজ সালাদ এবং টক দই এবং সবুজ সবজি রাখবেন। ঈদের দিন রাতে আমরা কিন্তু একটু ভিন্ন আইটেম একটু খাওয়া যায়, যেমন চাইনিজ আইটেম, যেখানে কম তেল কম মশলাযুক্ত। অনেকে আবার ভাত পছন্দ, সেই ক্ষেত্রে কিন্তু আপনি সাদা ভাত সাথে সবজি এবং সাথে একটা মাছ বা মাংসের একটা আইটেম রাখতে পারেন। তবে বিশেষভাবে খেয়াল রাখতে হবে ঈদের দিন শিশুদের খাবারের প্রতি, কারণ শিশুরা কিন্তু এই সময় একটু বাহিরের জাঙ্ক ফুড, কোমল ড্রিঙ্কস, এই পানীয়গুলো পান করার ক্ষেত্রে ওদের কিন্তু নানা ধরনের পেটের সমস্যা বা অস্বাস্থ্যকর পরিস্থিতিতে কিন্তু পড়তে পারে। অনেকে আমরা জানি শিশুরা তো একটু সালামি পেয়ে বা টাকা হাতে থাকলে কিন্তু বাহিরে জাঙ্ক ফুডটা ওরা বেশি খেয়ে ফেলে। সেক্ষেত্রে স্বাস্থ্যকর বাসার খাবারটাই শিশুর শরীরের জন্য খুবই উপকারী এবং সেক্ষেত্রে আপনি এটাকে ভালোভাবে নজর দিতে হবে। ঈদের দিন যেহেতু একটু গরম, এই সময় কিন্তু পানি শূন্যতায় ভুগতে পারেন। সেক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণ পানি পাশাপাশি তরল জাতীয় খাবার যেমন ডাবের পানি, লেবুর রস সাথে ফলের ফ্রেশ জুস আপনারা রাখতে পারেন। দই বা দইয়ের লাচ্ছিও হতে পারে খাবার। অ্যান্ড সারাদিন যেহেতু একটা মাংস বা অনেক খাওয়া দাওয়ার মধ্যে থাকে, একটু হাঁটাহাঁটিও করবেন, তাহলে আপনি সুস্থ থাকবেন। ঈদ মানে এই না যে আপনাকে অনেক বেশি পরিমাণে খেতে হবে। পরিমিত পরিমাণে পুষ্টিকর খাবার খেয়ে সুস্থ থাকুন। সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক।